नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং অ্যান্ড রিসার্চ কলকাতা সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা রয়েছে যে প্রজেক্ট ম্যানেজার এন্টারপ্রেনার ট্রেনি, জুনিয়র রিসার্চ ফেলো এবং গ্রাফিক ডিজাইনার এবং জুনিয়র কনসালটেন্ট সিভিল এই সমস্ত পোস্টের উপর নিয়োগ চলছে। সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং কি কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে, এজ লিমিট কী রয়েছে, ফর্ম ফিল আপ ফিস কী রয়েছে, সব কিছুই আপনাদেরকে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং ভিডিওটির জন্য একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যারা রেগুলার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না বা লাইক করছেন না, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ আমি প্রমিস করছি এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আমি ইন ফিউচার আবার আনবো। ওকে, দেখুন এখানে বলা রয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং রিসার্চ কলকাতা, যেখানে প্রজেক্ট ম্যানেজার, এন্টারপ্রেনার ট্রেনি, জুনিয়র রিসার্চ ফেলো বা জিআরএফ, এডিটর কাম গ্রাফিক ডিজাইনার এবং কনসালটেন্ট সিভিল এই সমস্ত পোস্টের ওপর নিয়োগ চলছে। ফর্ম ফিল আপের যেটা শুরুর কথা বলা রয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 20/6/2024 তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 12/7/2024 তারিখ পর্যন্ত। আপনাদের প্রথমে বলে দেবো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ এটা একটি কলকাতাতে সল্টলেক সিটিতে এটি অবস্থিত, অফিসিয়াল হেড অফিস এবং ভ্যাকান্সি নোটিফিকেশান দেখতেই পাচ্ছেন 2024-25 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশান মাধ্যম থেকে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। ওকে, যেখানে বলা রয়েছে প্রজেক্ট ম্যানেজারের ওপর একটি পোস্ট রয়েছে, যেখানে এই সময়সীমা কিন্তু বলেছে 12 মাসের, অর্থাৎ এগুলো প্রত্যেকটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসের এগ্রিমেন্ট। এখানে দেখুন কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ প্রজেক্ট ম্যানেজার, এন্টারপ্রেনার ট্রেনি অ্যান্ড জুনিয়র রিসার্চ ফেলো। ওকে, এখানে বলা রয়েছে প্রজেক্ট ম্যানেজারের একটি পোস্ট রয়েছে 1 বছরের জন্য, আপনার স্যালারি থাকবে 50,000 টাকা পার মান্থ। এন্টারপ্রেনার ট্রেনির 7টি পোস্ট রয়েছে, 1 বছরের সময়সীমা এবং স্যালারি থাকবে আপনার 25,000 টাকা পার মান্থ। এডিটর কাম গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে একটি পোস্ট রয়েছে, 12 মাস অর্থাৎ 1 বছরের আপনি কাজটি করতে পারবেন, 30 থেকে 40,000 টাকা পার মান্থ হিসেবে আপনি স্যালারি পাবেন। জুনিয়র রিসার্চ ফেলো পদে একটি পোস্ট রয়েছে, যেখানে বলে রয়েছে যে 11 মাস আপনি কাজটি করতে পারবেন। পরবর্তী সময়ে যদি প্রজেক্টটি আরও কাজ থাকে তাহলে কিন্তু আপনাদের টাইম এক্সটেন্ড করে কিন্তু কাজের টাইম বাড়ানো হবে। সেক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলোর যে স্যালারি সেটা 31,000 টাকা পার মান্থ প্লাস অ্যাডমিসিবল হাউস রেন্ট অ্যালাউন্সেস আছে, অর্থাৎ আপনি সর্বোচ্চ স্যালারি ধরে রাখুন 40,000 টাকা প্লাস কিন্তু স্যালারি পাবেন জুনিয়র রিসার্চ ফেলো পদে। জুনিয়র কনসালটেন্ট সিভিল পদে একটি পোস্ট রয়েছে, 1 বছরের জন্য 30,000 টাকা পার মান্থ হিসাবে আপনি স্যালারি পাবেন। এই সমস্ত পোস্টগুলি আপনারা আবেদন করতে পারবেন www.nittr.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন, যেখানে লাস্ট ডেট বলা রয়েছে 12/7/2024 তারিখ পর্যন্ত। তো দেখুন এখানে যে সমস্ত পোস্টগুলি বলা রয়েছে তাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সবগুলি বলছি, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন প্রথমে প্রজেক্ট ম্যানেজারের যে একটি পোস্ট রয়েছে, সেখানে প্রয়োজনীয়তা বা বেসিক কোয়ালিফিকেশান বলেছে আপনার অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে সিভিল অথবা কম্পিউটার সায়েন্স অথবা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি অথবা ডক্টরাল ডিগ্রি ইন সিভিল বা কম্পিউটার সায়েন্স বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন এই ধরনের সাবজেক্টের ওপর যদি আপনাদের কোনো মাস্টার ডিগ্রি থাকে তাহলে আপনারা এসেনশিয়াল কোয়ালিফিকেশানের দিক থেকে এলিজিবল হবেন। এক্ষেত্রে ডিজায়ারেবল বলেছে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, এন্টারপ্রেনারশিপ বা ইনোভেশন এই সমস্ত যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি একদম এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে একদম যোগ্য প্রার্থী। এবং টেনিয়র বলেছে এই সমস্ত পোস্টগুলি কিন্তু প্রত্যেকটি পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসের পোস্ট এবং এটি 1 বছরের সময়সীমার একটি পোস্ট। প্রজেক্ট ম্যানেজার পরবর্তী সময়ে আপনাদের কাজের অভিজ্ঞতা বা কাজের পারফরমেন্সের ওপর কিন্তু আপনাদের টাইম বা প্রজেক্টের সময়সীমা যদি বাড়ে সেক্ষেত্রে আপনাদের এক্সটেন্ড করতে পারে বা কাজের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ওপর নির্ভর করে আপনাদের কিন্তু পার্মানেন্টও করাতে পারে। ওকে, তবে পরবর্তী সময় কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন না যে আমাকে রেগুলার প্রার্থী হিসাবে কিন্তু এখানে কাজের সুযোগ দিতে হবে। ওকে, তারা যদি মনে করে তবে তাদের কাজের পারফরমেন্স তাদের ভালো লাগলে তবে কিন্তু আপনাদেরকে কিন্তু
রেগুলার ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করা হবে। এখানে নেক্সট যে পোস্ট আছে সেটা হচ্ছে এন্টারপ্রেনার ট্রেনিস, 7টি পোস্ট রয়েছে। বলেছে যে বেসিক কোয়ালিফিকেশান হিসাবে ডিপ্লোমা হোল্ডার থাকতে হবে যে কোনো শাখার ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজি ওপর, যেমন বি বা বিটেক, যদি কোনো ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখা থেকে যদি বি বা বিটেক করে থাকে তাহলেও কিন্তু আপনি এলিজিবল হবেন। টেকনোলজি পোটেন্সিয়াল এন্টারপ্রেনার মাস্ট বি ফর্ম অন ওয়ান অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেটস, অর্থাৎ এই ধরনের যে ডিগ্রি কথা বলেছে সেটা যেন অবশ্যই নর্থ ইস্টার্ন স্টেটস থেকে আপনি যদি ডিগ্রি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল হবেন। তো এখানে এন্টারপ্রেনার ট্রেনি যারা নর্থ ইস্টার্ন স্টেট অর্থাৎ উত্তর পূর্ব ভারতে যে সমস্ত স্টেটগুলি রয়েছে সেই সমস্ত স্টেটে যারা বিলং করেন এবং এই বিটেক টেকনোলজির ওপর বা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু এই পোস্টে যোগ্য ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা হবে। কারণ এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলতে আপনার শুধুমাত্র যে কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স থাকলেই হবে এই সমস্ত কাজে, ওকে। এবং ডিউরেশন বলেছে 1 বছরের সময়সীমা থাকবে। নর্থ ইস্টার্ন স্টেটেই কিন্তু আপনাদেরকে ওখানে কাজটা শুরুতে দেওয়া হবে এবং স্টাইপেন্ড আপনাদের বলা রয়েছে যে 25,000 টাকা পার মান্থ হিসেবে আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে সিলেক্টেড ক্যান্ডিডেটকে। টেনিওর থাকবে 1 বছরের সময়সীমা, ওকে। এরপর আসবো যে এডিটর কাম গ্রাফিক ডিজাইনার হিসেবে যে একটি পোস্ট রয়েছে সেখানে বলেছে যে গ্র্যাজুয়েট থাকতে হবে ইন ডিপ্লোমা, গ্র্যাজুয়েট থাকতে হবে এবং তার সাথে ডিপ্লোমা ইন ভিডিও এডিটিং 3 বছরের ভিডিও এডিটিংয়ে যদি কোনো ডিপ্লোমা থাকে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং হায়ার সেকেন্ডারি থাকলে যদি অথবা কেউ যদি হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে কেউ যদি ভিডিও এডিটিংয়ের ওপর সার্টিফিকেট কোর্স করে থাকে এবং মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু আপনি এডিটর কাম গ্রাফিক ডিজাইনার হিসেবেও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। যেখানে এক্সপিরিয়েন্স বলেছে যে ওয়ার্কিং নলেজ ইন এডিটিং সফটওয়্যার লাইক FCP7 ওপর অ্যান্ড এক্সের ওপর, প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্ট এই সমস্ত সফটওয়্যারের ওপর যদি আপনি কাজের নলেজ থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য প্রার্থী হিসাবে কিন্তু বিবেচিত হবেন। এখানে 2D বা 3D গ্রাফিক্সের ওপরও যদি আপনার কোনো স্কিল থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন এবং 5 বছরের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি ধরে রাখুন এই পোস্টের ক্ষেত্রে একদম যোগ্য ক্যান্ডিডেট। এখানে 1 বছরের সময়সীমা আপনার থাকবে কাজের এবং পরবর্তী সময় সেটা এক্সটেন্ড করা হতে পারে বা কাজের পারফরমেন্সের উপর নির্ভর করে আপনাকে রেগুলার ক্যান্ডিডেট করা হতে পারে। এখানে রিমিউনারেশন যেটা বলেছে অর্থাৎ স্যালারি এখানে বলেছে 30 থেকে 40,000 টাকা পার মান্থ হিসাবে এডিটর কাম গ্রাফিক ডিজাইনার পোস্টে কিন্তু আপনারা দেখতে পাবেন। জুনিয়র রিসার্চ ফেলো এর পরে যে পোস্ট রয়েছে সেখানে বলা রয়েছে যে আপনাকে অবশ্যই এমই বা এমটেক থাকতে হবে সিভিল বা ইনস্ট্রুমেন্টেশন বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর অথবা গেট স্কোর যদি আপনার থাকে বিটেকের সাথে তাহলে কিন্তু আপনি বিবেচিত হবেন এই জুনিয়র রিসার্চ ফেলো পদে। আপনার এজ লিমিট বলেছে 28 বছর থাকতে হবে, 28 বছরের মধ্যে হলে হবে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। SC ST OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনটা থাকে সেই এজ রিল্যাক্সেশনটা এখানেও দেখতে পাবেন এবং মান্থলি স্যালারি আপনি 31,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি পাবেন এবং তার সাথে আপনার হাউস রেন্ট অ্যালাউন্সেস থাকবে যারা এমটেক বা বিটেক কমপ্লিট করেছে উইথ গেট স্কোরের একটি ভ্যালিড স্কোর রয়েছে এবং ভ্যালিডিটি রয়েছে। এখানে আপনার কাজের সময়সীমা বলেছে 11 মাস, ওকে। এরপর আসবো যে জুনিয়র কনসালটেন্টের যে সিভিল পোস্টে রয়েছে সেখানে বলেছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে হবে যে কোনো রেপুটেটেড গভর্নমেন্ট বা প্রাইভেট পলিটেকনিক কলেজ থেকে এবং আপনার অবশ্যই কোয়ালিফিকেশান হিসেবে এক্সপিরিয়েন্স হিসেবে যেটা বলেছে যে আপনাকে অবশ্যই 5 বছরের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স অথবা এবং 3 বছরের স্টেট রিলেটেড গভর্নমেন্ট অটোনোমাস ইনস্টিটিউশন থেকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সিভিল ড্রয়িংয়ের আপনার যেন অবশ্যই ভালো দক্ষতা থাকে কারণ এখানে সেটাই বলেছে যে শুড বি অ্যাবল টু প্রপারলি ইন্টারপ্রেট সিভিল ড্রয়িং এবং এস্টিমেশন আপনাদেরকে করতে হবে যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এটাই একটি মূল বিষয় এবং আপনাকে অবশ্যই MS অফিস এবং অটোক্যাডে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে। এজ লিমিট এখানে যেটা বলেছে 35 বছরের ঊর্ধ্বে হলে হবে না। ডিজায়ারেবল বলেছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো গভর্নমেন্টের কলেজ থেকে পাস করলেই হবে এবং কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট সাইটে কিন্তু আপনাদের কিন্তু দক্ষতা থাকতে হবে সেখানে কাজের, ওকে। এখানে রিমিউনারেশন বলেছে যে 30,000 টাকা পার মান্থ হিসাবে টেনিওর থাকবে আপনার এই কাজে 12 মাস অর্থাৎ 1 বছরের। এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা মিনিমাম কোয়ালিফিকেশান যেটা আছে সেটা তো দেখবেন এবং তার সাথে যেটা বেসিক
বা মিনিমাম এক্সপিরিয়েন্স বা ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখেই কিন্তু অ্যাপ্লাই করবেন, কারণ পরবর্তী সময়ে কিন্তু তারা ক্লেম করতে পারবে না যে তাদেরকে কেন সিলেক্টেড করা হয়নি বা ফর্ম ফিল আপ ফিস কেন নেওয়া হয়েছে। তো ওকে, তো এখানে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এখানে অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পর কোনো রকম কিন্তু সেটাকে চেঞ্জ করা যাবে না। ওকে, এবং এরপর যারা ওবিসি বা নন ক্রিমিলিয়ারের ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের প্রপার কিন্তু যে সার্টিফিকেট সেটা দেখাতে হবে ইন কেস যখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের ক্ষেত্রে সেম সার্টিফিকেট যেটা গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা সেটা কিন্তু আপনাদের অবশ্যই যেন ভ্যালিড থাকে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেই ডেটের আগে কিন্তু আপনাদের যেন ভ্যালিডিটি থাকে ইকোনমিক্যালি উইকার সেকশন। ঠিক আছে, এখানে যা কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে না পরীক্ষাটি বা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য, এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। কীভাবে আবেদন করবেন এখানে দেখুন, এখানে অনলাইন বলেছে আবেদনটি করতে হবে www.ni-trrkol.ac.in এই ওয়েবসাইট থেকে যে লিঙ্কটি থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন করার, সেটা লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদনটি করতে পারবেন। অথবা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই নোটিশটি ডাউনলোড করে এই যেখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন লাস্ট 12/7/2024 তারিখ পর্যন্ত। ওকে, এবং যারা ইতিমধ্যে গভর্নমেন্টে কোনো আন্ডারে কাজ করছেন বা অটোনোমাস কোনো অর্গানাইজেশনের আন্ডারে কাজ করছেন তাদের ক্ষেত্রে তারা যদি এই পোস্টে আবেদন করেন এবং পরবর্তী সময় ডকুমেন্ট ভেরিফিকেশান পর্যন্ত তারা যদি পৌঁছায়, সেক্ষেত্রে সিলেকশান প্রসেসের যে প্রয়োজনীয়তা যেমন এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে, এবং ক্যান্ডিডেটের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনাদের রেসপেক্টিভ ইমেল আইডি বা মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ করে পাঠানো হবে। ওকে, এবং কোনো রকম ক্যান্ডিডেটদের যে স্ট্যাটাস অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অ্যাপ্লিকেশানে কী স্ট্যাটাস রয়েছে, সিলেক্টেড হলো কি না হলো, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন না। অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র সিলেক্টেড ক্যান্ডিডেটদের নামই দেখাবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হননি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম নাম দেখাবে না। ওকে, এটা আমি প্রথমেই বলে দিলাম। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু পরবর্তী সময়ে যোগাযোগ করা হবে কবে কি ইন্টারভিউ বা কবে কি পরীক্ষা রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতদিন ধরে ভিডিও তো দেখছেন, ওকে, তো বিশ্বাস তো করুন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।